সহিহ হাদিস শরীফ আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন এক ইহুদি ব্যক্তি কোন আমিরুল মুমিনিন আপনার কোরআন শরীফের একটা আয়াত আছে, এই আয়াত যদি আমরা কাছে আইতো অর্থাৎ আমরা নবীর কাছে নাজিল হইতো তাহলে আয়াত নাজিল হওয়ার দিন আমরা ঈদের দিন বানাইলাম মনে, ঈদ বানাইলাম মনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদি ব্যক্তির যে একটা কোন আয়াত, তখন ইহুদি ব্যক্তি আয়াত হইল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখন এই আয়াতটা কোন দিন কোন জায়গায় কোন সময় নাজিল হয়েছে আমার জানা আছে। এই আয়াত নাজিল হয়েছে আরফার দিন, জুম্মার দিন। এখানে জানেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজ্জাতুল ওয়াদা বিদায় হজ্জ হয়েছিল এই দিন, জুম্মার দিন আছিল, আরফার দিন আছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কই নাই আয়াত কোন দিন কোন জায়গায় কোন সময় নাজিল হয়েছে আমি জানি। এটা আরফার দিন, জুম্মার দিন নাজিল হয়েছে। ও খেলাহুমা বিহামদিল্লাহি তাআলা ঈদুন, আর আলহামদুলিল্লাহ এই দুইটা দিনও ঈদের দিন, অর্থাৎ আরফার দিনটাও হযরত ওমরে কইছেন ঈদের দিন, জুম্মার দিনটাও কইছেন ঈদের দিন। তইলে যে মিয়া সাহেবে ঈদ হইলে যে বাদবালা হইতরা তানে কইবার দরকার আছে, হযরত ওমরেও তো তাই নিয়ে সমালোচনাত আনা দরকার নি না। হ্যাঁ, হযরত ওমরে কইতরা এটা নাজিল হয়েছে আরফার দিন, জুম্মার দিন। ও খেলাহুমা বিহামদিল্লাহি তাআলা ঈদুন, আর এটা আলহামদুলিল্লাহ এই দুইটা দিনও ঈদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরও পরিচয় দিন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। নবীও তার বংশ কইছেন নি না কইছেন নি বাঁচাব। আমরা মিলাদ শরীফ যারা জানি রাসূলুল্লাহ নসব নামা পড়ি, আমার ভাই হলে গুরু হনিতা কাফির কুফারের নাম বলে আমরা পড়ি আর বাদ মাস। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পাক হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান মিল্লাতুন আদম ইলান ওয়ালাদানি আবি উম্মি, তার বংশ সম্বন্ধে হইন যে আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশর মাঝে কোনো খারাপির সন্তান নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান বুইস্তু মিন খাইরি কুরুনি বনি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিনহু। এর মতলব হইল যে সর্বযুগে সর্বকালে আমার পূর্বপুরুষ সকল সেই যুগর বালা মানুষ আসলা। ওয়ান্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আল তাইবি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত নবী রাসূল থেকে আল্লাহর কাছে ওসিলা হিসাবে করিব। ইয়া ইবনাল আকরামিন আল তাইবি, হে মুকররম, হে সম্মানিত পরিবারের মানুষ, হে পবিত্র ঘরের সন্তান, হোক সুবহানাল্লাহ। আর কিতা কইলা ওকুনলি শফিয়ান, আপনি আমার কিয়ামতের দিন আমার শফাআত মান করবা, যেদিন আমি সওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শফাআতে খামাইত। আমার বাইসা বললো কইন নানি শফাআত কিয়ামতের ময়দানে বললে আমরার কোন হাল হইবার, নবীর কোন হাল হইব, ওখানে আউযুবিল্লাহ। এরা আর কিতা হইতে সংক্ষেপ কথা হইল আমরার যদি বেহাল অবস্থা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শাহান শাহী মর্যাদায় রাখবা।
আল্লাহর নবীর কিয়ামতের ময়দানও ব্যক্তিগত কোনো বিষয় লইয়া পেরেশান হইবার কথা নাই। আল্লাহর নবী তান ব্যক্তিগত কোনো বিষয় লইয়া কিয়ামতের ময়দানও পেরেশান হইতে নাই। জেলা আমরা কিয়ামতের ময়দানও আমরার বিষয় লইয়া পেরেশান হইব। যদি পেরেশান হইয়া তখন একটা বিষয় আছে, একমাত্র তান উম্মতর লাগি আল্লাহর নবী পেরেশান হইবা। যে তান হাবিব রে, যে আপনার আলোচনারে আমি বুলন করিয়া রাখছি, ওকে সুবহানাল্লাহ। এই আয়াতর তফসির মস্তানত তফসির হলো যেটা রাসূলুল্লাহ ইসলামের আলোচনারে যে আল্লাহ বুলন করিয়া রাখছেন, এ কথা বুঝাইতে গিয়া বিশেষ করে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হাদিসে কুদসি আনছেন যে আল্লাহ হইছেন কুল্লামা যুকিরতু যুকিরতা। এর অর্থ হইল যেন আমার জিকির হইব, যেন আমার আলোচনা হইব, অন্য আপনার আলোচনা হইব। সুবহানাল্লাহ। এরপরে তফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু শের আনছেন, ও রাফা'না লাকা যিকরাক। ও আয়াতের তফসির যে হযরত হাসানে কইন ওয়াদাম্মা লাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু। পরবর্তীকার আলমে তার নামর সঙ্গে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রে মিলাইছেন। আর এ কথা প্রকাশ পায় যে সময় 5 ওয়াক্তের আযান ও মুয়াজ্জিনে কইন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার যত জায়গাত আযান হয়, মুমিন মুসলমান আছেন, সবখানে আল্লাহর নামের পরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চস্বরে ঘোষিত হইতে আছে। তো আমি শুনিয়া শুনিয়া আইয়ার বাইদি দুঃখ প্রকাশ করতে রাখে বলে আমরা জাতীয় খতিব জীবনী এটার কোনো মূল্য নাই, হাসানি না নাই। এগুলো মিলাদ যে পড়ে ঈদে মিলাদুন্নবী মানে করব, দলিল আছে, এটাত মাথা লাভ নাই। ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। দোয়া করছিল যে আল্লাহ আসমান থেকে একখান খাঞ্চা আমরা লাগি ফাটাও, যে খাঞ্চার আগমন হইব আমরার পূর্ববর্তী পরবর্তী অর্থাৎ বর্তমানে যারা আসেন এরার লাগি ঈদ হিসাবে হইব, পরবর্তীতে যারা আইবা মানে কিয়ামত পর্যন্ত তারার লাগি ওইটা ঈদ স্বরূপ হইব এই খাঞ্চার আগমন। এই খাঞ্চাটা ফাটাই লইছিল ঈসা আলাইহিস সালামের উম্মতর লাগি, নাকিটা বিশ্বজগতর সারা মানুষের লাগি নাই। কারণ এখানে জানেননি যে অন্য নবী হলরে আল্লাহ কৌমে কৌমে নবী করে দিছে। আমার কথা না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইতরা ফাদ্দালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আহলি সামাই ওয়া আলাল আম্বিয়া। পরবর্তীকার আলমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সমস্ত আসমানবাসীর উপরেও মর্যাদা দিছেন এবং সমস্ত নবীগুলোর উপরেও মর্যাদা দিছেন।
আসমানবাসী তো ফিরিস্তা হল্লানি, আসমানের অধিবাসী ফিরিস্তা হল। আপনারা মেরাজের ঘটনা শুনছেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে এক পর্যায়ে জিবরিলে আমিনে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখুন যে আমি আর আগে যাওয়া সম্ভব নয়। কইছিলেন না না আর আমি দেখি কিতা বোঝা গেল, বলে ফিরিস্তা হলোর সর্দার জিবরিলে আমিন যতক্ষণ আল্লাহর করিব হইতে পারেন না মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে বেশি আরও আল্লাহর করিব হইতে পারেন। কারণ এর বাদেও তো আল্লাহর নবী সফর করছে, উর্দু লোকে গেছেন নি না না, যেন জিবরিলে আমিন থামি গেছেন, এর বাদেও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও আগে বাড়িয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে ও যে হইলা যে আসমানবাসীর উপরেও ই নবীরে মর্যাদা দিছেন, নবী হলোর উপরেও মর্যাদা দিছেন, নবী হলোর উপরে মর্যাদা দিছেন, ওটার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইছেন, হাদিস শরীফও আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখন যে অন্যান্য নবী হল সম্বন্ধে আল্লাহ কইছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। এর অর্থ হইল আমি রসুলরে ফাটাইছি তান্তনর কৌমর ভাষা দিয়া, কৌমর গেছে বয়ান করবার লাগি। আয়তে কিতা বোঝা গেল যে কৌমে কৌমে আল্লাহ নবী ফাটাইছে। এটা কইতে রাখে আব্দুল্লাহ ইবনে আব্বাসে দলিল দিতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ হন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। ও আমার হাবিব, আপনারে আমি সমস্ত নাসর দিকে, নাসর মূল অর্থ হইল ইনসান, কিন্তু এর মধ্যে জিন্নাত শামিল, সব তফসিরের মধ্যে আছে, অর্থাৎ বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাতর নবী হরি আপনারে পাঠাইছি। অন্যান্য নবী সকল সম্বন্ধে আল্লাহ এখন এইগুলোরে তান্তনর কৌমর ভাষা দিয়া কৌমর গেছে বয়ান করবার লাগে আল্লাহ পাঠাইছেন, অর্থাৎ কৌমে কৌমে নবী হরি পাঠাইছেন। আর আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ এখন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। ও আমার হাবিব, আপনারা সমস্ত বিশ্ব জগতের জিন্নাত ইনসানের দিকে আমি নবী করে পাঠাইছি। ও কথা বুঝাইবার লাগে কইয়ার ঈসা আলাইহিস সালামে তাহলে কইলা যে এই খাঞ্চার আগমনটা বর্তমানে যারা আসেন অর্থাৎ তান উম্মতর, আর ভবিষ্যতে তান উম্মত যারা আইবা এরার লাগি এই খাঞ্চার আগমন, এই নিয়ামতর আগমনটা হইব ঈদ স্বরূপ। ঈদ কইছেন না, ঈদ আল্লি আউয়ালিনা, নবিয়ে কইছেন ঈদ আল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা। আর আমরা দেখি যে এই খাঞ্চার আগমনটা হয়েছিল ঈসা আলাইহিস সালামের উম্মতর লাগি, সারা বিশ্বজগতর জিন্নাত ইনসানর লাগি নাই। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা হয়েছে বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাতর লাগি। তইলে নিয়ামত কোনটা বড় ঈদ হইতে হোকেছে? খাঞ্চার আগমন থাকি এই ঈদ বড় নি না? দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
তুই তস্কিনে দিল আরামে যা সবর করার মন রুখে পুরনুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহ নবী ফরমান মিল্লাতুন আদম ইলান ওয়ালাদানি আবি উম্মি তার বংশ সম্বন্ধে হইন যে আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশর মাঝে কোনো খারাপির সন্তান নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন বুইস্তু মিন খাইরি কুরুনি বনি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিনহু। এর মতলব হইল যে সর্বযুগে সর্বকালে আমার পূর্বপুরুষ সকল সেই যুগর বালা মানুষ আসল। রাসূলুল্লাহর বংশ পাক। আল্লাহর নবীর সামনে রাসূলুল্লাহর বংশ পাক এই কথা বর্ণনা করল একজনে, আর আল্লাহর নবী খুশি আসিয়া উঠিল। হোক সুবহানাল্লাহ। সেটা লম্বা, তো আমি দুইটা লাইন কই। আতানি রাই বাদাহুদিন ওয়া রুকদাতিন ওয়ালামা কুফিমা বালাউতু বিকাযিবি সালাসা লায়ালিন কাউলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি ফাআশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি ওয়া আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিনা লাকাইবি। উজালা নিতাইছি, এর অর্থ হইল وأنك أدنى المرسلين وسيلة يا رسول الله। সমস্ত নবী রসুল থেকে আপনি আল্লাহর কাছে ওসিলা হিসাবে করিব। ইয়া ইবনাল আকরামিন লাকাইবি, হে ভদ্রগরের সন্তান, হে পবিত্র গরের সন্তান। হোক সুবহানাল্লাহ। আরও শের আছে, ধুনিয়া আল্লাহর নবী আসিয়া উঠিল, আল্লাহর নবীর দান্দান মুবারক দেখা গেল। এক পর্যায়ে গিয়া হইতরা ওয়াকুন লি শাফিআন ইয়াওমা লা যু শাফাআতিন সাওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমার শাফাআত করবা। যেদিন তার নাম আছে সাওয়াদ ইবনে কারিব, যেদিন সাওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শাফাআতে খামাইতো নাই, ওদিন আপনি আমার লাগি শাফাআত করবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সারা প্রশংসা তান হুনলা। এর মাঝে একটা কথা কইতাম করি, আমি অত লম্বা শেয়ার পড়িলাম। وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبين। ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত নবী রসুল থেকে আল্লাহর কাছে ওসিলা হিসাবে করিব। ইয়া ইবনাল আকরামিন আল-তাইবিন, হে মুকররম, হে সম্মানিত পরিবারের মানুষ, হে পবিত্র গরের সন্তান। হোক সুবহানাল্লাহ। আর কিতা কইলা? ওয়াকুন লি শাফিআন, আপনি আমার কিয়ামতের দিন আমার শাফাআত করবা, যেদিন আমি সাওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শাফাআতে খামাইত।
আমার পয়সা বলে কইনানি সহাত কিয়ামতের ময়দানে বললে আমরার কোন হাল হইবার নবীর কোন হাল হইব ওখানে আউযুবিল্লাহ এরা আর কিতা হইতে সংক্ষেপ কথা হইল আমরার যদি বেহাল অবস্থা হয় কিন্তু কিয়ামতের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শাহানশাহী মর্যাদায় রাখবা আল্লাহর নবীর কিয়ামতের ময়দানে ব্যক্তিগত কোনো বিষয় লইয়া পেরেশান হইবার কথা নাই আল্লাহর নবী তান ব্যক্তিগত কোনো বিষয় লইয়া কিয়ামতের ময়দানে পেরেশান হইতে নাই জেলা আমরা কিয়ামতের ময়দানে আমরার বিষয় লইয়া পেরেশান হইব যদি পেরেশান হইয়া তখন একটা বিষয় আছে একমাত্র তান উম্মতর লাগি আল্লাহর নবী পেরেশান হইবা ওয়াকুন এক সাহাবী আল্লাহর নবীর কোন সময় শেষ এক সাহাবী আল্লাহর নবীর কোন বাট্টি বাট্টি করে কইয়ার ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আমার সহায়তা করবা সরাসরি আপনি আমার সহায়তা আল্লাহর নবী জবাব দেন আনা ফাইলুন আমি করমু সুবহানাল্লাহ আল্লাহর নবীর যদি সহায়তার অধিকার না থাকতো যদি আল্লাহর হাবিবরে আল্লাহ সহায়তার অধিকার না দিতা তাইলে এই সাহাবীর জবাবের মাঝে কখনো আল্লাহর নবী কইতা না যে আনা ফাইলুন আমি করমু কইছেন না না অবশ্যই করো সহিহ হাদিস শরীফ আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী ফরমান শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের লাগি আমার সহায়তা হবো তো সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ আমার সহায়তা করবা বলে করমু ওকে সুবহানাল্লাহ এই সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে কোন জায়গা পাইমু এই নকন আল্লাহ নবী ফরমান তুমি আমারে সিরাতর গেছে তালাশ করিও তুমি আমারে ফয়লা সিরাতর গেছে তালাশ করিও ফয়লা তালাশ করিও কথাটা বোঝা যায় না নি ফয়লা তালাশ নাও পাইতে পারো বুঝছেন না বলে এই সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ যদি আপনার সিরাতর গেছে আমি না পাই তাহলে কোন জায়গায় যাইতাম আল্লাহ নবী ফরমান তাহলে তুমি আমারে মিজানোর গেছে তালাশ করিও তাই জবাব দেন যে ইয়া রাসূলুল্লাহ যদি মিজানোর গেছে না পাই তাহলে আমি কোন জায়গায় যাইতাম কোন জায়গার তালাশ তখন আল্লাহ নবী ফরমান তাহলে তুমি আমারে হাওজর গেছে তালাশ করিও এই তিন জায়গা আমি ছাড়িতাম না সুবহানাল্লাহ এই হাদিস শরীফের ব্যাখ্যা হইল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় মিজানের কাছে দৌড়াইয়া যাইবা এই জায়গা নিয়ে আমার কোনো গুনাহগার উম্মত বিপদগ্রস্ত হয়ে যার সাহায্য লাগে যাইবা কোনো সময় মিজানের কাছে দৌড়াইয়া যাইবা উম্মতর সাহায্য লাগে কোনো সময় হাউজে কৌসর পিয়াসা উম্মতরে পানি খাওয়াইবার লাগে যাইবা আল্লাহ নবী ওখানে তিন জায়গা আমি ছাড়তাম এটা হইল বহুত ফিতনার কথা যেটা মানুষে আমরা বুঝাইবার চায় যে আমার কোন হাল হইব নবীর কোন হাল হইব খুঁজ থেকে খবি নিয়ে ফেলার নবীর কোন হাল হইব বলে নবী আমরা গুনাহগার হলে ছুটাইয়া নিবা হ্যাঁ এখান মানি যে যাইনি তা হইতরা তাইন খুঁটি লেমটি খুঁটি মারিয়া এই সময় দৌড়ো থাকবা এখান তো সাব্যস্ত কথা কিন্তু আল্লাহর নবীরে আল্লাহ কিয়ামতের ময়দানও শাহানশাহী হালে রাখবা হোক সুবহানাল্লাহ
দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। এরপরে আল্লাহর হাবিবে ফরমায়েন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। তো বংশের একটা অংশ আল্লাহর নবী বয়ান করছেন নিনা না, ও আমরা আল্লাহর নবীর নসব নোয়া যারা জানি বলি তা কোনো না পাওয়া যায় বলে রাসূলুল্লাহ ইসলামর নসব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর লাগে হাদিস শরীফ আছে, বুখারী শরীফের রওয়ায়াত হইল বাবু মাবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কালাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নজর ইবনে কানানাতা ইবনে খুজাইমাতা ইবনে মুদরিকাতা ইবনে ইলিয়াস ইবনে মদর ইবনে নজর ইবনে মাআদ ইবনে আদনান 22টি সহিহ হাদিস শরীফ আছে আল্লাহর নবীর। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর নবী ফরমায়েন হু হাদিস শরীফ যে তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল্লাহ খালাকাল খালক, আল্লাহ সৃষ্টিরে সৃষ্টি করলা, এর মানে হইল জিন্নাত ইনসানরে আল্লাহ সৃষ্টি করল। ফাজআলানি ফি খাইরিহিম, আল্লাহ আমারে বালা অংশর মাঝে দিলা। জিন্নাত ইনসানের মাঝে বালা অংশ কোনটা? ইনসান নানি, জিন্নাত ইনসানের মাঝে ইনসান বালা, আমার বালা বাটো দিলা। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, এরপরে আল্লাহ ইনসান রে মানুষরে দুই ভাগে ভাগ করলা, এর মানে হইল আরবি আর আজমি। ফাজআলানি ফি খাইরিহিম ফিরকাতান, এও সময় আল্লাহ আমার বাট হিসাবে বালা বাটো দিলা, মানে আরবির মাঝে দিলা। সুম্মা জাআলাহুম কবাইলা, এরপরে আল্লাহ মানুষকে গোত্র গোত্র করে বাটিলা। ফাজআলানি ফি খাইরিহিম কবিলাতান, গোত্র হিসাবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গোত্রের মধ্যে দিল। সুম্মা জাআলাহুম বুয়ুতান, এরপরে মানুষ আল্লাহ মানুষের গোর গোর করে দিলা। ফাজআলানি ফি খাইরিহিম বাইতান, গোর হিসাবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গোরের মাঝে দিলা। ফা আনা খাইরুহুম নাফসান ও খাইরুহুম বাইতান, সুতরাং আমি মানুষের ও হাদিস শরীফ যে এই হাদিস শরীফের মাঝে অন্য কিচ্ছু আসেনি, একমাত্র আল্লাহর নবীর প্রশংসা ছাড়া, আল্লাহর নবীর পরিচিতি ছাড়া অন্য কোনো জিনিস আসেনি। হ্যাঁ, আমরা তো মিলাদুন্নবীর মহফিল করলে তো আল্লাহর নবীর কথা শানও বয়ান করি। আর একটা হাদিস অনুকর চাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এবারত পড়িয়ান না, সময় দিত না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন দেখলা কতজন সাহাবি বইতেছেন, এক দল কিতা আলোচনা কতরা, আল্লাহর নবী আস্তে আস্তে আগুইল এখন একজনে কইতরা, ও মজলিসের মাঝ থেকে একজনে উঠিয়া কইতরা ইন্নাল্লাহ তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের খলিলুল্লাহ বানাইছে। হাসানি না ও কালা আখার, আরেকজনে উঠিয়া কইলা কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসা আলাইহিস সালামের লগে সরাসরি কালাম করছে। ও কালা আখার, আরেকজনে উঠিয়া কইলা ঈসা রুহুল্লাহ ও কালিমাতু, ঈসা হইলা রুহুল্লাহ কালিমাতুল্লাহ। আল্লাহর নবী শুনিয়া শুনিয়া একেবারে মজলিসের দ্বার হইল। আইয়া ফরমান সামি'তু আকালাকুম আজাবাকুম, তোমার তানোর কথাবার্তাই তো আমি শুনছি। তোমার তার মাঝে কেউ কইছো মুসা কলিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জালা কইছো ঠিক আছে। তোমার তার মাঝে কেউ কইছো ঈসা রুহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জালা কইছো ঠিক আছে। তোমার তার মাঝে কেউ কইছো ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জালা কইছো ঠিক আছে। আল্লাহ ওয়া আনা হাবিবুল্লাহ, তবে হুঁশিয়ারের চেয়ে বাড়িয়া কথা রইয়া গেছে যে পরওয়ারদিগার আলমে আমার বানাইছেন হাবিবুল্লাহ।
আল্লাহ নবী এরপরে ফরমান আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফা, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম শফাআতকারী হইব এবং আমার শফাআত সর্বপ্রথম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। কি শফাআত হইল? শফাআতে কুবরা। হাসানানি কোনো নবী এইটার সাহস করতে নাই। ঈসা আলাইহিস সালামে কইয়া দিবা তোমরা আখেরি জমানার নবীর কাছে যাও। আল্লাহর নবীর কাছে আওয়ার পরে আল্লাহর নবী ফরমাইবা, হাদিস শরীফ আছে, আনা লাহা, এটা আমার লাগি। অর্থাৎ আল্লাহর সৃষ্টির মাঝে এই শফাআত করা সম্ভব নয়, একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগি আল্লাহ এটা খাস করে রাখেছি। তো আল্লাহ নবী ফরমায় আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি শফাআতকারী হইব এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার শফাআত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। ওয়ালাউল হামদু ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে হাম নামক ঝান্ডা আমার হাতে থাকবো। তাহতাহু আদম ওয়া মান দুনাহু, আমার ঝান্ডার নিচে আদম থেকে লইয়া সমস্ত নবী হল থাকবা। আরও লম্বা হবাজু খইয়ান্নার আমি সর্বপ্রথম বেহেশতের দরজার খড়া নাড়াইমু, আমার লাগি সর্বপ্রথম বেহেশতের দরজার খড়া নাড়াইব। এখনও কথা তাকুয়া আল্লাহ নবী অন্যান্য নবী এগুলোর প্রশংসা শুনছেন, শুনিয়া ফরমাইছেন ওহুয়া কাযালিক, ঠিক আছে তা হইছ, ঠিক আছে। কিন্তু মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কত বড় বড় মর্যাদা পরওয়ারদিগারে আলম এই নবী হলরে রসুল হলরে দিছেন। কিন্তু এই সমস্ত নবী হল এবং সমস্ত রসুল হলর উপরে আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে মর্যাদা দিয়া রাখবা। সমস্ত নবী হল আমার আন্ডারে থাকবা। সুবহানাল্লাহ। ও হাদিস শরীফ বা খেয়াল হরক আছে, ইটার ফয়লার থেকে শেষ পর্যন্ত অন্য কোনো বিষয় আছে নি? না খালি নবীর পরিচিতি এটা মাতো করার, হ্যাঁ নবীর মর্যাদার কথা না এটার মাঝে, হ্যাঁ নবীর মর্যাদা। এটা তো বহু হাদিস, বহুত হাদিস। এটা বর্ণনা করার পরে যদি এটা বর্ণনা করা কোনো মানা হইতো এবং এটা বর্ণনা করবার লাগি কোনো মহফিলের আয়োজন করা যদি বাধা হইতো, কোনো গুণা হইতো, তাহলে আল্লাহ নবী এটা মর্যাদার কথা বর্ণনা করিয়া উম্মতরা খবরদার করিয়া গেল যে আমি যে যেটা বর্ণনা করছি খবরদার তোমরা এটা কইও না। চিন্তা করছেন না কথাটা? কোনো ইটা বয়ান করিয়া আল্লাহ নবী কইছেন নি খবরদার ইটা কইও না? হ্যাঁ ওটা কইবার লাগি তো আমরা এটা মহফিল করি, হ্যাঁ ঠিক নি না? না ওটা তো শুনাইবার লাগি, যারা জানি আমরা তোড়াতুড়ি যেটা জানি ওটা তো শুনাইবার লাগি এটা মহফিল করি। এটা মহফিল কিলা বেদা তুই একটা মহৎ উদ্দেশ্যে এটা মহফিল করা হয়। এটা মহফিলের মাঝে খাস করে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা বয়ান করা হয়। দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোহতারাম হাজরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি জাতি নাম হইল মুহাম্মদ। মুহাম্মদ নাকি তা
মোহাম্মদ শব্দর অর্থ হইল বহু প্রশংসিত, জান বহুত প্রশংসা করা। আর নাম রাখছেন আল্লাহ, এটা বোঝা যায় না নি আল্লাহ চাইন তান হবিবর প্রশংসা হইতো, নাম রাখছেন মোহাম্মদ। তো কইবা হাদিস শরীফ ওইটা আছে যে আব্দুল মুত্তলিবে 7 তারিখে আকিকা করিয়া নাম রাখছেন, বা আমিনায় নাম রাখছেন, আছে বর্ণনা আছে। এটা বিষয়টা হইল মা আমিনার পেটো আল্লাহর হাবিব যে সময় আসলা, আমিনারে খাবে জানাইছেন আল্লাহর তরফ থেকে যে তোমার পেটো যে সন্তান এই নিলা সৈয়দুল আলমিন, সারা সৃষ্টির সর্দার, ফাসাম্মিহি ইযা ওদাতিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তান জন্ম হইলে নাম রাখিও মুহাম্মদ। আমিনায় তার শ্বশুর আব্দুল মুত্তলিবরে ও খাব হইছেন, আব্দুল মুত্তলিবে 7 তারিখে আকিকা করছেন, নাম রাখছেন মুহাম্মদ। তাইলে মূলত নামটা খেয়ে রাখছেন আল্লাহ রাখছেন। আর নামের অর্থ হইল বহু প্রশংসিত, বহু আল্লাহ সাইন তান হবিবর প্রশংসা হইত। যেদিকে যাও আপনি মেয়েরাজের ঘটনা শুনছেন আলিমহলের কাছ থেকে, 7 আসমানের মাঝে আল্লাহ নবী হলরে রাখছেন, ভিন্ন ভিন্ন আসমানও ইনজান কিতা করছেন, আল্লাহ নবীরে স্বাগত মারহাবা জানাইছেন। সুবহানাল্লাহ, হাসানি না মাহতারাম হাজিরিন। আর 2টা কথা হইয়া শেষ হইলে হেরান দুরূদ শরীফ পড়ে গেছে। একবার দুরূদ বুঝিলে আল্লাহ 10টা রহমত মাথই না হয় না, ওটার মাঝে কোনো ইখতিলাফ নেই না, কিতা আল্লাহ। আমরা একবার দুরূদ শরীফ বেজি আল্লাহ 10টা রহমত নাযিল করেন। আচ্ছা নাই আসলে চিন্তা করো, চিন্তা করলে ভাইবা যে আমরা আল্লাহর হাবিবটাকে খালি পাই, আমরা নবীরে সরাসরি কোনটা দিবার যোগ্যতা আমরা নাই। এখানে বাট্য করি কই আমি যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ খবর দিলা যে আল্লাহ এবং ফেরেশতা বলে সর্বদা নবীর উপরে সালাত পেয়েছেন, এক খবর দিলেন না। এরপরে নির্দেশ দিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন হল, কাফির হল না, হে মুমিন হল, তোমরা আমার হাবিবের উপরে সালাত বেজো আর সালাম বেজো গুরুত্ব সহকারে। হইছে নি? আমরা সালাত বেজিতে সময় সবসময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ করি, বাংলায় হোক, ইংরেজিতে হোক, উর্দু হোক, যে কোনো ভাষায় হোক, শেষ পর্যন্ত অর্থ গিয়ে দাঁড়ায় না নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর অর্থ হইল আর নবীও শিখাইয়া দিছেন যে তোমরা কইও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ কিতা, আয় আল্লাহ তুমি সালাত বেজো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কথাটা হইল আল্লাহ আমরারে আদেশ করছেন সালাত বেজিবার লাগে, আর নবী আমরারে শিখাইছেন তোমরা সালাতরে আল্লাহর হাওয়ালা করিও, কইও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা না ইনো রহস্য কিতা যে উম্মতের পক্ষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মোতাবিক যথাযোগ্য সালাত বেজা সম্ভব নাই। এর লাগে আল্লাহ নবী শিখাইছেন তোমরা সালাতরে আল্লাহর হাওয়ালা করে দিও। এর অর্থ দাঁড়াইল যায় আল্লাহ তোমার হাবিবর শান মোতাবিক সালাত বেচতে আমরা অপারগ, সুতরাং তুমি আমরার তরফ থাকি তোমার হাবিবর শান মোতাবিক সালাত বেজো। দুরূদ শরীফ পড়লাম, দুরূদ শরীফ পড়িলাম, নিজে লাভবান হইলাম। মুখ সাফনি মারিয়া বন হরিয়া তৈরি হলে কি লাভ পাইলাম না? মেসাবরে জিজ্ঞাসা বহুত আগে বলে আপনি যে 2 ঘন্টা ওয়াজ হল্লা, একবার তো দুরূদ শরীফ পড়িলাম না। বলে আরে আমি পড়লাম না, ওই যে যারা মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ে এরা কিছু বলতে বলতে ভুলে যায়, পরে কি বলবে আর যেখানে আসতেছে না, এই একটু দুরূদ শরীফ পড়ে এবং চিন্তা করে যে কি বলবে এরপরে। আচ্ছা
সুন্দর কথা, কিন্তু আশ্চর্যের কথা, যে সমস্ত লোক 50-60 বছর ধরে ওয়াজ হতে রাখা মানুষ, এটা মানুষের তো আন্দাজের সাথে হইলেও অবিরাম হয়ে যাইতে পারবো, অভ্যাস আছে। কিন্তু মাথানো রেস্ট লইয়া চিন্তা করার কোনো বিষয় আছে না খুব কাছে। হ্যাঁ, হায় 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 হায়, দুরুদ শরীফ যেটা মাতিয়ার ইটা তাকিয়া দুরুদ শরীফ হইল মকবুল, আছেন না? না, দুরুদ শরীফ কবুল, এতে কোনো সন্দেহ নেই। এবং দুরুদ শরীফের ওসিলায় আমরা দোয়া কবুল হইব, বয়ান কবুল হইব, আছেন না? বরকত নাজিল হইব, এর লাগে আমরা দুরুদ শরীফ। মোহতারাম হাজিরিন, এইখানে দেখা যায় দুরুদ শরীফ পড়িলাম, নিজে লাভবান হইলাম। সাফনি মারিয়া বই থাকি যদি নিজে ক্ষতিগ্রস্ত হইলাম, কোনো লাভ হইল না। হ্যাঁ, একটা জবাব বাট্টি বাট্টি বালা বাট্টি বুঝেছেন। এক জায়গায় বিদেশ গিয়ে ভাইছিলাম, সবে বরাত মসজিদ তালা মারি দিতরা বেহাল নাই তা, কিন্তু মানুষ দরবার করা বালা না, যথাযোগ্য এক সমঝোতার ভিতরে চলাও বালা, দরবার না করাই বালা, হাসানি না? না, আমি হইলাম দুরুদ শরীফের এই সবে বরাতর রাত খুঁজেন আল্লাহ মাফ করে দিবা, অগণিত অসংখ্য হাদিস শরীফ আছে না, এরপরে নবিয়ে জিয়ারত করছে না, তা হই ও তো আল্লাহ যে মাফ করবা ওটা হই এসে হইলাম। যারা মাফি চাইবার দরকার এরা সারা রাত আল্লাহর গেছে মাফি চাইও, তিলাওয়াত করিও, দুরুদ পড়িও, ইবাদত করিও। যার দরকার না খাতা উড়িয়ে উতরিও, হাসান না? আর ওলা আপত্তি আরম্ভ হইল কিতাব হইলে রুটি সিন্নি, কিতাবে সবরা তো রুটি সিন্নি করেন জানি মানুষে অগর অগর। আমি সমাধান দিলাম যে রুটির যদি আপত্তি থাকে আপনি বানাইলিও তো আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে পাই। ও দুরূদ শরীফ পড়িলাম, নিজে লাভবান হইলাম না। নবীর তারিফের কবিতা পড়িলাম, নিজে লাভবান হইলাম। হই কিলা নবীর সাহাবি আল্লাহর নবীর তারিফ ফটরা হযরত হাসানে, আর আল্লাহর নবী দোয়া দিতরা আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, তুমি জিবরিলে আমিন দিয়া তুমি হাসানকে সাহায্য করো। নবীর তারিফ করলা হাসানে, আর নবী কিতা কইলা আল্লাহ তুমি হাসানকে জিবরিলে আমিন দিয়া সাহায্য। যদি নবীর তারিফ করা কোনো বাধা হইত তো লগে লগে হযরত হাসান আল্লাহ নবী বাধা দিলা হলে, শাস্তি দিলা হলে, খবরদার হইলে মাতিও না। চিন্তা করছেন, নবী খুশ হইলা, আর খুশ হইয়া দোয়া দেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, তুমি জিবরিলে আমিন দিয়া হাসান রে সাহায্য। ফোকসাই আল্লাহ নবীর সামনে তারিফ করছেন, আল্লাহ নবী দোয়া দিছেন। ভুল হইতো না এই কথা হইলে যে কিয়ামত পর্যন্ত যত মানুষে আল্লাহ নবীর তারিফ করব, আল্লাহ নবীর রুহানি দোয়ার আল্লাহ গীতাও হাসানি না। মুহতারাম হাজিরিন, আমরা যে খালি ফাই ও কথাটা বুঝাই। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আল্লাহর ফরমান যে তোমরা আমার লাগি ওসিলার দোয়া করিও আল্লাহর কাছে। কালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী হলেন ওসিলা কিতা ইয়া রাসূলুল্লাহ, ওসিলার বহুত মানা। আল্লাহ নবী কিতা বুঝাইছেন? আল্লাহ নবী ফরমান ওসিলা হইল আলা দরজাতিন ফিল জান্নাহ, ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ হইতো না।
ও আরজু আনা হুয়া, আর আমি বিশ্বাস করি, আমি আশা করি আমি ওই ব্যক্তি। হোক সুবহানাল্লাহ। বেড়াছা লাগাই দিবে কোন জান বলে আল্লাহ নবী তো কইছেন আশা করি আমি ওই ব্যক্তি, তো নাও হইতে পারেন বলে ইলা নাই, বিষয় ইলা নাই। আল্লাহ নবী কইছেন যে দেনেওয়ালা খে আল্লাহ নানি, ফানেওয়ালা নবী, নবী বন্দা আল্লাহ দেনেওয়ালা। এর লাগি আল্লাহ নবীয়ে তাওয়াজুয়ান নিজরে নরম হরিয়া কইছেন, আল্লাহর সামনে নিজরে নরম হরিয়া কইছেন আশা করি আমি ও ব্যক্তি। এর অর্থ হইল নিশ্চয়ই আমি ও ব্যক্তি, এর মাঝে কোনো সন্দেহ নেই। তা আল্লাহ নবী জিগান, আল্লাহর নবীরে নবী সাহাবিয়কলরে ফরমান তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। এরা কইন ওসিলা কিতাই ইয়া রাসূলুল্লাহ, বলে বেশ তোর সবচেয়ে উচ্চ মুকাম, একজন মানুষ ছাড়া এটা কেউ পাইতা নাই, আর ও ব্যক্তি হইলাম আমি। হুক সুবহানাল্লাহ। তো এই হাদিসের ব্যাখ্যা হইল, এই সম্বন্ধে আলাপ করা হয়েছে, লেখা হয়েছে যে নবিয়ে কইলা যে তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করি, আর আবার ফরমাইলা যে এইটা আমি পাইমু, তাইলে এই দোয়ার ফায়দা কিতা হইল? দোয়া করিয়া তো কোনটা ফাওয়াইয়া দিন না নিমার ফায়দা, বুঝছেন না কথাটা? এর জবাব হইল যে নবীরে দোয়া করিয়া ওসিলার মুকাম ফাওয়াইয়া দেওয়া নাই, বরং নবীর লাগি ওসিলার দোয়া করিয়া নিজে লাভবান হইব।